আমি ডক্টর রত্না সাহা, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান। আমি 30 বছর ধরে প্র্যাকটিস করছি নর্থ ক্যালকাটায়। আমি সঞ্জীবনী নার্সিংহোমে আছি লাস্ট 20 ইয়ার্স। আমি আজ বলতে চাইছি ইউটিআই নিয়ে। আজকাল আমরা ইউটিআই দেখি ছোট ছোট বাচ্চা থেকে একদম মেনোপজাল ওমেন পর্যন্ত। জেনারেলি মেনোপজাল ওমেন অব্দি আমার কাছে আসে। আমার কাছে মোর দ্যান দ্যাট 70 ইয়ার্স পেশেন্ট খুব কম আসে, আদারওয়াইজ যদি তাদের অন্য কোনো প্রবলেম না থাকে। কিন্তু অ্যাকচুয়ালি লোকে ভাবে যে আমরা একটা টয়লেট ইউজ করলাম, সেই টয়লেটে বসলাম, তারপরে দিন ইউটিআই হয়ে গেল। ইউটিআই কিন্তু রিলেটেড নট দ্যাট যে ওই টয়লেটেই বসেছি ওতেই হবে। ইউটিআই হচ্ছে ওকে বারবার জল, মানে বেশি করে জল খেতে হবে। মানে ইউরিনে আমাদের একটুখানি অর্গানিজম থাকেই সবসময়, সেটাকে ফ্লাশ করার জন্য আমরা যদি কোথাও অনেকক্ষণ ধরে ইউরিন চেপে থাকলাম, আমরা বাইরে বেরোলে ফিমেলরা জেনারেলি করি কি অনেকক্ষণ ইউরিন চেপে থাকি। সেই ইউরিন চেপে থাকার ফলে সেখানে যে অর্গানিজমগুলো থাকে সেগুলো ফ্লেয়ার আপ করে। সেই জন্য সে যদি বাড়িতে এসে সে যদি বেশি করে জল খায় তাহলে সেই ইউরিনটা ফ্লাশ আউট হয়ে যাবে। আর আমরা বলি 4 ঘন্টার মধ্যে ইউরিনটা তুমি বার করে দাও। কখনো ইউরিনটাকে বেশিক্ষণ জমিয়ে রেখো না, তাতে কি হয় ইউরিনটাতে ইনফেকশন হওয়ার পসিবিলিটি বেশি হয়। সেই জন্য লোকে যে বলে যে আমরা এই বাথরুমটা ইউজ করলাম, কালকে ওই বাথরুম, তারপরে সেই ম্যাডাম আমার আজ ইউটিআইটা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে ধারণা।